মূলাঙ্ক নাম্বার 4দের 2026 সাল কেমন হতে চলেছে তার সুদর্শন চক্র দিয়ে সেই রাক্ষসের গলা কেটে দিল। এনাদের মাইন্ড পাওয়ার, হ্যাঁ মেমোরি পাওয়ার। তাই আপনাদের সামনে এটাই আমি বলবো, আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান 2026 সালে। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা নতুন এবং ফ্রেশ টপিক নিয়ে। আর সেটা হলো ড্রাইভার নাম্বার 4। হ্যাঁ, মূলাঙ্ক নাম্বার 4দের 2026 সাল কেমন হতে চলেছে, অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 4, 13, 22 বা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2026 সাল কেমন হতে চলেছে। বন্ধুরা, ড্রাইভার নাম্বার 1 থেকে 9 পর্যন্ত 2026 সাল কেমন হবে সেই বিষয়ে সিরিজ আমি কিছুদিন আগে থাকতেই শুরু করেছি। যেমন 1, 2, 3 কিছুদিন আগেই তার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আলোচনা করব ড্রাইভার নাম্বার 4 তাদের 2026 সাল কেমন যাবে। কিন্তু তার আগে 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখতে চাইব। আর আপনারাও দেখুন সংখ্যা বা নাম্বার আপনার চরিত্র সম্পর্কে কতটা কিছু বলতে পারে, কতটা সঠিক বলতে পারে। তো প্রথমেই বলি, 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। আর আপনারা এই রাহু প্ল্যানেটের যদি পিকচার কোনো সোশ্যাল মিডিয়া বা গুগলের মধ্যে গিয়ে দেখেন, শুধুমাত্র মাথাটা দেখতে পারবেন। অর্থাৎ রাহুর কাছে শুধুমাত্র মাথা আছে, দেহের পার্ট অর্থাৎ লোয়ার পোর্শনটা নেই, সেটা আছে কেতুর কাছে। কেন রাহুর কাছে শুধুমাত্র মাথা আছে, দেহটা নেই, সেই বিষয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটা স্টোরি শোনাতে চাইবো। হয়তো আপনারা এই স্টোরি অনেকেই শুনে থাকবেন, তবুও ছোট্ট করে বলতে চাইবো। সমুদ্র মন্থনের সময় এক রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে একসাথে বসে অমৃত পান করার জন্য তৈরি ছিল। আর সেই অমৃত ভগবান বিষ্ণু মোহিনী রূপে সমস্ত দেবতাকে এক এক করে পান করাচ্ছিলেন। আর এক এক করে সমস্ত দেবতাকে অমৃত পান করানোর পর সেই রাক্ষস রূপী দেবতা, অর্থাৎ দেবতাদের রূপ ধারণ করে যে রাক্ষস দেবতাদের সারিতে বসে পড়েছিলেন, তার পালা এলো এবং ভগবান বিষ্ণু প্রথমে বুঝতে না পেরে সেই রাক্ষসকেও অমৃত পান করিয়ে ফেলেছিল। আর সেই অমৃত সেই রাক্ষসের গলা পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে ভগবান বিষ্ণু বুঝতে পারলেন ইনি কোনো দেবতা নয়, ইনি একজন রাক্ষস। তখনই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই রাক্ষসের গলা কেটে দিল, অর্থাৎ মুন্ড ছেদন করে দিল। তো বন্ধুরা, সেই রাক্ষসের মাথা থেকে দেহের অংশটা আলাদা তো হয়েছিল, কিন্তু তার শরীরের মধ্যে অর্থাৎ গলার মধ্যে কিছু অমৃত অবশ্যই পৌঁছেছিল, শরীরে না পৌঁছালো। আর তখন থেকেই এই রাক্ষসের অস্তিত্ব আজও বর্তমান রয়েছে। আর আমরা শাস্ত্র বা পুরাণ মতে মাথার অংশকে রাহু বলে মনে করি, আর দেহের অংশটা অর্থাৎ লোয়ার পোর্শনটা কেতু বলে মনে করে থাকি। তো সেখান থেকেই আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের মধ্যে কারোর জন্ম যদি 4, 13, 22 বা 31 তারিখে হয়ে থাকে, তাহলে আপনি রুল হবেন নাম্বার 4-এর দ্বারা। আর 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু, আপনি রুল হবেন রাহুর দ্বারা। তো চলুন দেখে নিই এবার আপনার চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে। আপনিও মিলিয়ে দেখুন, বা আপনার পরিবারের কারোর যদি হয়ে থাকে আপনারাও মিলিয়ে দেখুন সেই চরিত্রর কিছু বৈশিষ্ট্য আপনাদের মধ্যে বর্তমান আছে কি নেই। প্রথমেই বলি, 4 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের চিন্তা ভাবনা একদম অদ্ভুত টাইপের হয়ে থাকে। এনাদের মাইন্ড পাওয়ার, হ্যাঁ মেমোরি পাওয়ার প্রচন্ড স্ট্রং হয়ে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই 4 নম্বরের ব্যক্তিরা যদি কোনো জিনিস, ইন্টারেস্টিং জিনিস যদি কোনো বই থেকে বা কোনো জায়গা থেকে একবার দেখে থাকে বা পড়ে থাকে, সেই বিষয়টা অনেক লম্বা সময় পর্যন্ত তাদের মেমোরিতে খুব ভালোভাবে সেভ হয়ে থাকবে। এছাড়াও এনারা খুব ভালো প্ল্যানার হয়ে থাকে, খুব ভালো ডিসিশন নিয়ে ভালোভাবে প্ল্যানিং করে সেই কাজটা এক্সিকিউট করতে পেরে থাকে। এছাড়াও এই 4 নম্বরের ব্যক্তিরা খুব ভালো ডিসিপ্লিন স্বভাবের হয়ে থাকেন। মানে যে কাজকে মনে করবেন যে এই টাইমে করব, এই কাজটা ওই সময়ে করে নেব, বা এখানে আমাকে এই টাইমে যেতে হবে, একদম সেই টাইমই করার চেষ্টা কিন্তু এনারা সাধারণত করে থাকেন। কিছু সমস্যার কারণে কখনো কখনো হলো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের মানুষরা খুব ভালো ডিসিপ্লিন স্বভাবের হয়ে থাকে।
এছাড়াও বন্ধুরা এই 4 নম্বরের ব্যক্তিদের সাকসেস পেতে গেলে একটু বেশি পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনারা দেখুন, রাহুর কাছে শুধুমাত্র মাথাটা আছে। একটা জায়গা থেকে আর একটা জায়গা যেতে গেলে তাদের কিছুটা কিন্তু পরিশ্রম করতে হবে, ক্রল করতে হবে। সাধারণভাবে ভেবে দেখুন, কোনো মানুষের যদি বডি ইনকমপ্লিট থাকে তো তাদের কিছুটা স্লোনেস বা একটু স্ট্রাগেল জীবনে কিন্তু অ্যাড হয়। তো আমি আপনাকে বলবো, 4 দ্বারা আপনি যদি রুল হয়ে থাকেন, শর্টকাট একদম করতে যাবেন না। একটু পরিশ্রম করে দেখুন, আপনিও আপনার জীবনের সাকসেস হাসিল করতে পারবেন। একদম বন্ধুরা, আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি, 4 দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ছোট থেকেই এই মেন্টালিটি অবশ্যই তৈরি হয়ে যাবে যে আমরা এক চান্সে কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারি না। আমি আপনাদেরকে বলছি, একটু পরিশ্রমই আপনাদেরকে করতে বলা হচ্ছে, আর তো কিছু নয়। তো একটু পরিশ্রম বেশি করুন, আপনিও জীবনের সাকসেসফুল একজন মানুষ হয়ে দেখাতে পারবেন। এছাড়াও 4 নম্বরের ব্যক্তিরা কিছুটা ইম্পালসিভ হয়ে থাকে, মানে মাথার মধ্যে কোনো জিনিস এলো সঙ্গে সঙ্গে সেটাকে করতে হবে। এই ধরনের স্বভাব এই 4 নম্বর ব্যক্তিদের অবশ্যই লক্ষ্য করা যায়। আর এখানেই আমি আপনাদেরকে একটু সাবধান থাকতে বলবো। কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনারা একটু সময় নিন, সঠিকভাবে সেটাকে চিন্তা ভাবনা করুন, তারপর সেটাকে এক্সিকিউট করুন। না হলে এই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে অর্থহানির সম্ভাবনা হতে পারে। এছাড়াও এনারা কিছুটা শর্ট টেম্পার স্বভাবের হয়ে থাকেন, মানে একটু মাথা গরম বা রেগে যাওয়া, এই ধরনের সমস্যা 4 নম্বর ব্যক্তিদের অবশ্যই লক্ষ্য করা যেতে পারে। আর রেগে গেলে সামনের ব্যক্তিকে তুই কে আর আমি কে অ্যাবিউজ স্বভাবের হয়ে থাকতে পারেন, মানে মুখ থেকে কোনো বাজে ভাষাও সামনের ব্যক্তিকে বলে ফেলতে পারে। তবে এই রাগ কিন্তু বেশিক্ষণের জন্য থাকে না। যখন আবার রাগ ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু আপনারা দেখবেন এই 4 নম্বরের ব্যক্তিরা খুব সাধারণ এবং ঠান্ডা মস্তিষ্কের হয়ে যায়। এবং এমনটা এনাদের মধ্যে হতেই পারে যে সামনের ব্যক্তিকে বলে ফেলা সেই কথাটা তারা হয়তো নিজেদের মধ্যেই খারাপ লাগছে এরকম অনুভূতিও এনারা করে থাকেন। এছাড়াও এনাদের মধ্যে কিছুটা ইগোস্টিক বা অনেকটা বেশি অ্যাগ্রেশন অবশ্যই লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 4দের জন্য। আরো অনেক কিছু চরিত্র 4 নম্বর ব্যক্তিদের অবশ্যই বলা সম্ভব, সেক্ষেত্রে ডিটেলস বাচ্চাটকে দেখে তবেই বলা পসিবল। এবার বলবো আপনাদের 2026 সাল কেমন হতে চলেছে। আপনারা 2026 সালকে যদি ভালো করে দেখেন, অর্থাৎ 2+0+2+6, অর্থাৎ দেখবেন 10 সংখ্যা আসবে। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যার বছর হতে চলেছে 2026 সালটা। আর এই 1 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য। তার মানে আমি আপনাদেরকে বলতে চাইছি, রাহুর কাছে রাজা অর্থাৎ সূর্য অর্থাৎ সান 1 বছরের জন্য আসতে চলেছে। তো আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, রাহুর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের 2026 সালে কিছু না কিছু অবশ্যই দিতে আসছে। আর তাই আপনাদের সামনে এটাই আমি বলবো, আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান 2026 সালে, আপনার কোনো বিজনেস যদি থেকে থাকে, সেই বিজনেসকে আর একটু বড় করতে চান, তাহলে এই বছরটা একদমই মিস করবেন না। দেখুন বন্ধুরা, হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিন্তু একদমই কিছু হয় না। আর এই 4 নম্বরের ব্যক্তিরা পরিশ্রম করতে বা হার্ডওয়ার্ক করতে খুব ভালো পছন্দ করে থাকেন। তো আমি আপনাকে বলবো, 2026 সালে আপনারা নতুন কিছু শুরু করুন। ছোট ব্যবসাকে আরো বড় করতে চান, তাহলে করে থাকতে পারেন। এবং অবশ্যই বেশি বেশি করে পরিশ্রম, হার্ডওয়ার্ক একদমই করতে হবে আপনাকে। আর তাই আপনাদেরকে বলি, আপনারা যদি সেলস অ্যান্ড মার্কেটিং যে কোনো প্রফেশনের মধ্যে যদি থেকে থাকেন, তাহলে এই বছরটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে। এছাড়াও আপনাদের মধ্যে যদি কেউ ল বা জুডিশিয়ারি, অ্যাডভোকেট বা জাস্টিস এই ধরনের প্রফেশনে যদি থেকে থাকেন, বা চিন্তা করছেন এই প্রফেশনের দিকে অগ্রসর হবেন, তাহলে এই প্রফেশনও এই 4 নম্বর ব্যক্তিদের জন্য খুব ভালো হবে। এছাড়াও এই 4 নম্বরের ব্যক্তিরা হাতের দ্বারা কোনো কাজ, সেটা ডিজাইন হতে পারে, শেফ হতে পারে, মানে ভালো কোনো রাঁধুনি হতে পারে, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের রিলেটেড কোনো বিজনেস যদি আপনার থেকে থাকে আর চিন্তা করছেন এই প্রফেশন আপনি শুরু করবেন, তাহলে এই প্রফেশনও আপনার জন্য দারুণ হতে পারে। এছাড়াও আইটি ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে আপনারা যদি থেকে থাকেন, বা টেকনোলজি রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে আপনাদের মধ্যে কারোর ইন্টারেস্ট থেকে থাকে, তাহলেও এই প্রফেশন আপনার জন্য দুর্দান্ত হতে পারে। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল
নিজের হাতে নিতে চাইছেন, আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন। আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। বন্ধুরা, এর বাইরেও অনেক প্রফেশন আপনাদের সম্পর্কে হয়তো বলা সম্ভব, সেক্ষেত্রে আপনাদের ডিটেলস বার্থ চার্টকে দেখে তারপরই বলা সম্ভব। শেষে একটাই কথা বলবো, এই বছরটা একদম মিস করবেন না, খুবই ভালো হতে চলেছে। নতুন কিছু শুরু করুন, নতুন ভাবে চিন্তা ভাবনা করুন, প্ল্যান করুন। অপরচুনিটি এই বছরে আপনার জন্য খুব ভালো আসতে পারে, এই বছরটাকে একদম মিস করবেন না। তো সে কারণে 2026 সাল আমি বলবো এই 4 নম্বর ব্যক্তিদের জন্য দারুণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এর পরের ভিডিওয়ে আলোচনা করব আপনাদের কারোর যদি জন্ম 5, 14, 23 তারিখে হয়ে থাকে, অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি 5 হয়ে থাকে, তাহলে 2026 সাল আপনাদের জন্য কেমন হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।